নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে জাতীয় দলের আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সেটা নিয়ে কথা বলার সাথে সাথে ইস্ট বেঙ্গলকে নিয়ে কিন্তু বেশ কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। আর যারা এখনও পর্যন্ত এসডি ফ্যামিলি চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু এসডি ফ্যামিলিটাকেও একটু সাপোর্ট করো, তোমরা কিন্তু সেই চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে নাও। সেখানে কিন্তু বেশ কিছু ভালো ভিডিও, ভালো কন্টেন্ট আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তো অবশ্যই দুটো চ্যানেলকেই কিন্তু তোমরা একইভাবে এগিয়ে নিয়ে যাও। তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকে আমাদের জাতীয় দলের ম্যাচ নিয়ে, আজকে কিন্তু আমরা মালয়েশিয়ার মুখোমুখি নামতে চলেছি একটা ফ্রেন্ডলি ম্যাচ। এবং যদি বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের দিকে তাকানো হয়, আমরা কিন্তু 125 ফিফা র্যাঙ্কিংয়ে রয়েছি। মালয়েশিয়া আমাদের থেকেও পিছনের দল, তারা কিন্তু 133। তো দুটো দল কিন্তু হেড টু হেডে টোটাল 32 বার মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে 12 বার, মালয়েশিয়াও জিতেছে 12 বার, আর 8টা ম্যাচ কিন্তু ড্র হয়েছে। তো ওভারঅল যদি দেখা যায় তো সেক্ষেত্রে কিন্তু ভারত মালয়েশিয়ার বিরুদ্ধে ভালো খেলে, কিন্তু বর্তমান পারফরমেন্স ভারতের লাস্ট একটা বছরের দিকে তাকালে একদমই ভালো যায়নি। সেখানে কিন্তু আমরা এক বছর প্রায় জয় দেখতে পাইনি। তো আজকে জয় এইটাই কিন্তু সবথেকে বড় উপহার হবে প্রত্যেকটা ফুটবল সমর্থকের কাছ থেকে। আমরা যেভাবে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ক্রিকেট পর পর ম্যাচ জিতছে, দারুণভাবে আমরা সেলিব্রেশন করছি, কিন্তু ইন্ডিয়ান ফুটবল দিনে দিনে পিছিয়ে পড়ছে। তো সেক্ষেত্রে কিন্তু প্লেয়ারদের এবং কোচ সবারই কিন্তু এটা বোঝা উচিত, এবং দেশের জার্সি গায়ে যখন খেলছে নিজেদের 100 কেন 200% দিয়ে ম্যাচগুলো জেতা উচিত। তো আজকে সন্ধ্যা 7:30 থেকে খেলা রয়েছে, আর খেলা দেখার সমস্ত ব্যবস্থা এর আগের ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। এবার যদি আমরা কথা বলি দল নিয়ে, তো আজকে কিন্তু আমরা দলে বেশ কয়েকটা পরিবর্তন দেখতে পেতে চলেছি। ডিফেন্স লাইনে কিন্তু অনেক দিন বাদে সেই পুরাতন ডিফেন্স লাইনের জুটিকে আমরা দেখতে পাবো আশা করি। সেক্ষেত্রে সন্দেশ সিংহান এবং আনোয়ার আলী, গোলকিপারে গুরপ্রীতি হয়তো শুরু করবে। সাইড ব্যাকে রাহুল ভেকে, অপরদিকে রোশন সিংকে রাখা যেতে পারে। মাঝ মাঠে কিন্তু সেক্ষেত্রে জিকসান রয়েছে, আপুইয়া রয়েছে এবং সুরেশ, এদের দিয়ে যদি মাঝমাঠ সামলানো যায় কিছুটা অ্যাটাকিং রোলে ব্র্যান্ডন, আর আপ ফ্রন্টে ছাংতে এবং ফারুক চৌধুরী তাদের যদি ব্যবহার করা যায়, এরকম একটা লাইন আপ হতে পারে। এছাড়া কিন্তু মাঝমাঠটাকে বেশ কম্প্যাক্ট রেখে 3 ডিফেন্সেও কিন্তু যেতে পারে মানালো। তো সেক্ষেত্রে যদি সন্দেশ সিংহান, আনোয়ার আলী এবং রাহুল ফেকেকে রেখে মাঝ মাঠে যদি রোশনকে, সুরেশকে, আর যদি সেক্ষেত্রে আপুইয়া এবং জিতিন এমএসকে সুযোগ দেওয়া হয় সেটা কিন্তু অনেক ভালো হবে। আর আপ ফ্রন্টে ব্র্যান্ডন এবং যেরকমটা ছাংতে রয়েছে আর ফারুক চৌধুরী রয়েছে, এরকমটাই কিন্তু লাইন আপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকের ম্যাচের স্কোর লাইন কী হতে চলেছে সকলে কিন্তু একটু প্রেডিকশান করে যেও। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে, তাই সকলে কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করে যেও, এবং চাক দে ইন্ডিয়া কমেন্টটা করতে কিন্তু কেউই ভুলো না। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি ইস্ট বেঙ্গলের দিকে, তো ইস্ট বেঙ্গলের কিন্তু প্রস্তুতি পর্ব চলছে নর্থ ইস্ট ম্যাচের জন্য। তোমরা সকলেই জানো একমাত্র বিদেশি প্লেয়ার ক্লেটন সিলভাই কিন্তু অনুশীলন করলেও আজ থেকে আরও 3 বিদেশি প্লেয়ারের যোগদান করার কথা রয়েছে। নিজস্ব সোশ্যাল মিডিয়াতে মাধি তালাল সে জানিয়েছে সে কলকাতায় চলে আসছে, অর্থাৎ মধ্যরাত্রে কিন্তু কলকাতা বিমানবন্দরে মাধি তালাল এসে গেছে। তার সাথে সাউল ক্রেসপো এবং ডিয়ামান্টাকোস এই দুজনেরও কিন্তু আজকে থেকেই অনুশীলন করার কথা রয়েছে। এবার একটা জেট ল্যাগের ব্যাপার থাকে, তারা আজকে অনুশীলনে আদৌ আসবে নাকি আজকের দিনটা রেস্ট নিয়ে কাল থেকে অনুশীলন শুরু করবে সেই দিকে আমাদের নজর থাকবে। এবং জাতীয় দলে আনোয়ার এবং জিকসান গেছে, তারাও কিন্তু জাতীয় দলের আজকের ম্যাচ খেলে আগামী কাল থেকেই অনুশীলনে যোগদান করার সম্ভাবনা রয়েছে যদি কোনো রকম সমস্যা না হয়। তো এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। এরপর যে বিষয়টাকে নিয়ে অনেকে জানতে চাইছিলে আমানের ব্যাপারে, তো আমান কীরকম রয়েছে, আমান কবে থেকে মাঠে ফিরবে। দেখো কবে থেকে মাঠে ফিরবে সেটা এখনই বলার মতন জায়গায় আসেনি, কিন্তু ইনজুরি থেকে পুরো রিকভারি করে গেছে সে, সম্পূর্ণরূপে কিন্তু এখন মেডিকেলি ফিট রয়েছে। এবার কোচ তাকে ব্যবহার করবে, তাকে যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু নর্থ ইস্ট ম্যাচ থেকেই আমরা হয়তো আমানকে দেখতে পেতে পারি। নিশু কুমার সেও কিন্তু পুরোপুরি রূপে ফিট হয়ে গেছে, নিশু কুমারকে নিয়েও কিন্তু বেশ ভালো রকমই প্রস্তুতি পর্ব চলছে। তো দেখা যাক অস্কার ব্রুজান কীরকম পরিকল্পনায় যায়, পরবর্তী সময় সেগুলো তোমাদের কিন্তু অবশ্যই জানিয়ে দেব। তো এই ভিডিওতে এটুকুই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।